বর্তমানে যে মাস চলতেছে আরবি মাসের হিসাব অনুসারে এই মাস হলো শাবান মাস। এই শাবান হলো অনেক বড় একটা ফজিলতপূর্ণ মাস। নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান হলো শাবানু শাহরি ও রমাদান শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস এবং রমজান মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। তো এই মাসের অনেক ফজিলত রয়েছে। অনেক ফজিলতের মধ্য থেকে এক নম্বর ফজিলত হলো এই মাসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাস। কারণ নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাস আসতো বেশি বেশি করে রোজা রাখতো, বেশি বেশি করে নফল রোজা রাখতেন এই মাসে। দুই নাম্বার ফজিলত হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমলসমূহ পেশ করা হয়। যেরকম হাদিসের মধ্যে আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে বেশি বেশি করে আমাদের বিশ্ব নবী রোজা রাখতেন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই শাবান মাস আসে আপনাকে দেখি বেশি বেশি করে রোজা রাখেন। ইয়া রাসূলুল্লাহ, কি কারণে বেশি বেশি করে রোজা রাখেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, এই কারণে আমি রোজা রাখি কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমলসমূহ পেশ করা হয়। তো আমি এমন অবস্থায় যেন আমার আমলসমূহ আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, যখন আমি রোজাদার, আমার রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। এই জন্য আমি বেশি বেশি করে রোজা রাখি। 3 নম্বর ফজিলত হলো এই মাসে একটা তারিখ আছে, 15ই শাবান, লাইলাতুল বরাত। এ রাত্রের অনেক বড় ফজিলত। এ রাত্রের সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত এ রাত্রটা অনেক বড় ফজিলতপূর্ণ। যেমন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লাইলাতুল বরাতের রাত্র যখন শুরু হয় মাগরিবের পর থেকে নিয়া সুবে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে আসেন। এসে এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলেন, হে বান্দারা, আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু, তোমাদের মধ্য থেকে কে আসো জীবন অনেক গুনাহ করছো, আজকে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আলা মিন মুস্তারজিক ফারজুক লাহু, কে আছে রিজিক চাইবা, রিজিকের অভাবে আসো, আমি আল্লাহ তার রিজিকের অভাবগুলো দূর করে দেব। এগুলো 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত হলো এই মাস আল্লাহ তাআলা মানুষের গুনাহসমূহ মাফ করে। এজন্য 5 নম্বর এই মাসের ফজিলত হলো, এই মাসটা হলো বরকতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হতে থাকে। এই কারণে আল্লাহ তাআলা এই মাস এবং রজব মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা